নমস্কার বন্ধুরা, আমি সানু রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনার সকলকে স্বাগত। বন্ধুরা, সকাল সকাল মা আমাদের গ্রামের যে মা মনসা এসেছিলেন পুজো নিতে, সে মা মনসা নিজের গ্রাম ফিরে গেলেন। আমাদের গ্রাম থেকে দিতে গেল বামুনগাঁয়ে থেকেই মা আসেন, বামুনগাঁয়ে দিতে গেল। তো আজকে সকাল সকাল মা কাজ শুরু করে দিয়েছে, অনেক সকালে উঠেছে। আর বাবাও কাজ শুরু করে দিয়েছে, দাদা কাজে বেরিয়ে গিয়েছে, আর আমি এখন ঘরে আছি। আমিও কাজ শুরু করব এবার। মা কি করছে সেটা দেখে নেবেন। আর একটা কথা, বান্দরটা আমার ঠাকুমাকে কামড়ি দিয়েছে আর হাজুড়ি দিয়েছে। আমাদের পাড়ারই ঠাকুমা, ও ঠাকুমাটাকে গতকাল বিকালে কামড়ি দিয়েছে, হাজুড়ি দিয়েছে আঙুলে। খুব খারাপ হচ্ছে। প্রায় 25-30 জন হলো, মানে গুনছিলাম 25-30 জন মতো লোককে, ছোট থেকে বড় কামড়িছে। 25-30 জন হবে। আর সবাই ইঞ্জেকশন নিতে হয়েছে সবাইকে। বাইরে থেকে এসেছিলো ভোজ খেয়ে, তাকেও কামড়ি দিয়েছে। এবার বন্যতদের কোনো ব্যবস্থা নিচ্ছে না, বিডিও অফিস থেকেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। গ্রামে যারা বড় আছে তাদের বলা হচ্ছে, বলার জন্য, কিন্তু বলছে, দেখা যাক কী হয়, কতটা কী করা যায়। তো বন্ধুরা, আমি এবার বাগান যাব, আর মা কী করছে আগে দেখে নেন। এই দেখুন, মা ঘর পৌঁছতে শুরু করে দিয়েছে। আর এটা দেখুন, গুলটি রেখে দেওয়া হয়েছে বান্দরটাকে মারার জন্য। এইটার জন্য বান্দরের জন্য সবসময় প্রস্তুত, পাথর আর গুলটি সবসময় রেডি মারবার জন্য। আর এইটা দেখাবো তো ছুটবে, গুলটি থাকলে তবেই জব্দ, একদম কানে ডাহাতে গুলটি থাকলে তবে ছুটবে, ছুটে কামড়াইতে আসবে। যখন এইটা দেখাবো না তখন মাছ ছুট। গুলটি থাকলে তবেও ঘর ঢুকবে না আর কাছে আসবে না। গুলটিকে দারুণ ভয় খায়। ওই গুলটি যদি ধরা হয় হাতে একবার, ও যদি দেখেছে, তাহলে আপনার আশেপাশে থাকবে না। গাছে থাকলে গাছ থেকেও পালাবে, দারুণ ভয় খায়। এদিকে তো মায়ের ঘরের ভিতরটা পোঁছা হয়ে গেছে, আর এখানে বারান্দাটা পুঁতছে। আর এইদিকে দেখুন বাবা কে করছে সেটা একবার দেখে নিন। বাবা এখানে বসে দান মাজছিল, এই পুকুর পাড়ে এইখানে বসেছিল, তো চলে গিয়েছে। আমি কিছুক্ষণ আগেই দেখলাম ওখানে বসে দান মাজছিল, এখন নেই, কোথাও গিয়েছে। বন্ধুরা, আমি এখন নার্সারিতে আছি, সেটার ভিতরে। আজকে আমি আগে যে প্যাকেট করেছিলাম সোনাঝুরি চারা করবো বলে, সেই প্যাকেটে বীজ ফেলবো আজকে। বীজ ফেলা কাজটা আছে করবো। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, জানতে পারবেন আমি কতগুলো প্যাকেটে বীজ ফেলছি আজকে। এখানে এই প্যাকেট করা আছে, এই প্যাকেটে আমি এবার বীজ ফেলে দেবো। দেখুন, এই সব প্যাকেটে বীজ ফেলবো। দেখুন বন্ধুরা, আমি প্যাকেটে বীজ ফেলে দিয়েছি। দেখুন, সোনাঝুরি বীজ আমি প্যাকেটে ফেলে দিয়েছি। সব প্যাকেটে বীজ ফেলা হয়ে গেছে, এবার ঢাকা দিতে হবে। কিছু প্যাকেটে আমি ঢাকা দিয়েছি, দেখুন এখানে দেখুন বীজ ঢাকা দেওয়া হয়ে গেছে এখানে, আর কিছু বাকি আছে। আর এই সাইডটা এখানে অর্ধেকের মতো প্যাকেট ঢাকা দেওয়া হয়নি, এটা ঢাকা দেবো আমি এবার। আজকে আমি 500 প্যাকেটে বীজ ফেললাম, 500 প্যাকেটে সোনাঝুরি বীজ। আমার তো আরও টার্গেট আছে, প্যাকেট আমরা আরও তৈরি করব আর বীজ ফেলে দেবো। আমাদের প্যাকেট তৈরি করা চলছে, আর অন্যদিকে অন্য জায়গাতে আমরা প্যাকেট তৈরি করছি। এখানে 500 বীজ প্রথমে ফেলে দিলাম। এই চারা উঠতে ওইদিকে আমি 1000 প্যাকেট তৈরি করে বীজ ফেলতে পারবো। আমার টোটাল টার্গেট হচ্ছে 2000 প্যাকেট তৈরি করার টার্গেট। দেখি কতদিনে করতে পারি, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। সমস্ত বীজ ঢাকা দেওয়া হয়েছে, এবার আমি গাছে জল দিতে শুরু করব। বন্ধুরা, আমি এখন সেটার ভিতরে জল দিতে শুরু করে দিয়েছি।
দেখুন সাবমার্শাল চালিয়েছি আমি, সাবমার্শালের জল চলছে এখন, আর জল দিতে আমি শুরু করে দিয়েছি। এদিকে দেওয়া হয়ে গেল, এখানে হয়াতে ফানে জল দেওয়া হয়ে গেল। এখানে এখন সাফালারা জল দিচ্ছি, সাফালারা আর লাকে ব্যাম্বু। দুদিন পরে আমি গাছে জল দিতে শুরু করেছি। দুদিন আগে যেদিন জল দিয়েছিলাম সেদিন বিকালে বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি হয়েছিল, সেদিন আমার জল দিতে হয়নি। আজকে আমি জল দিতে শুরু করেছি, আজকে একদম ডুবিয়ে জল দেবো। খুব বেশি জল দিতে হবে, কেননা দুদিন জল দেওয়া হয়নি, একটু তো টান আছেই। আর আজকে সূর্যের খুব তাপ, আজকে আর মেঘ নেই, সেই জন্য বেশি করে জল দিতে হবে। দেখুন এখানে আমি মনস্টারে জল দিতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে মনস্টার বসিজিনিয়া হাইব্রিড, মনস্টার বসিজিনিয়া হাইব্রিড। এটা বসিজিনিয়ার সঙ্গে ডেলিশিয়াসের ক্রস আছে, ক্রসের জন্যই এত বড় বড় পাতা হয়েছে। দেখুন পাতার সাইজ দেখুন, একটা পাতা 1.5 ফুট লম্বা হবে, 1.5 ফুট লম্বা আর 1.5 ফুট চওড়া একটা পাতা। ওপরে যে পাতা দেখাচ্ছে আপনাকে টপে, এই পাতাটা 1.5 ফুট লম্বা 1.5 ফুট চওড়া হবে। আর ইনডোর আউটডোর সব গাছে জল দেওয়া হয়ে গেছে, সব গাছে জল দিয়েছি। আসলে এই কদিন জল হয়েছিল, আর আজকে সকাল থেকে খুব গরম আছে, খুব গরম, গুমসুমি গরম। সেই জন্য আমি ভাবলাম ডুবিয়ে জল দেওয়াটাই বেস্ট হবে। সেটার ভিতরে একদম জল দাঁড় করে দিয়েছি আর ডুবিয়ে জল দিয়েছি, আর ঠোকাই জল। জলের যে টাইমটা লাগে আমার জল দিতে, তার থেকে বেশি টাইম দিয়ে আমি জল দিয়েছি গাছে আজকে, প্রচুর জল দিয়েছি। গরম বাড়লে, সূর্যের তাপ বাড়লে জলটা বেশি করে দিতে হবে, এটা নিয়ম। গাছে জল সবসময় সমান দিলে চলবে না, যখন সূর্যের তাপ বাড়বে তখন জল বেশি দাও, যখন সূর্যের তাপ কমবে, যখন বৃষ্টি হবে তখন জল না দিলেও চলবে, গরম কম থাকলে জল কম দিলে চলবে। সেই জন্যেই আজকে তো ভালো গরম, সকাল থেকেই ভালো গরম। আজকে আমি ঘেমে গেছি, বুঝতে পারবেন ঘেমে গেছি আমি। তো এই কারণেই আমি আজকে ডুবিয়ে জল দিলাম। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে লাইক সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন যদি ভিডিওটা পছন্দ হয়। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার পরে বলে দেখা হচ্ছে। ধন্যবাদ।